Tutorial Evolution. Let's study with fun. Hi, my adorable students. Welcome you all to Tutorial Evolution. আজকে আমি আগের মতোই আরও একটা টেক্সচুয়াল রাইটিংগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং সলভ করে দেবো অবশ্যই। So stay tuned and have fun with study. ওকে স্টুডেন্টস, তাহলে চলো দেখে নিই আজকে আমি তোমাদের কি সমাধান করাতে চলেছি। Let's look at the board. A Day in the Zoo, Lesson 4, Class 9 by Gerald Darrell. Write a letter to the headmaster or headmistress of a school within 100 words, seeking leave for 3 days to visit your ailing grandmother. তুমি কিছুদিনের ছুটি নিচ্ছ 3 দিনের জন্য তোমার অসুস্থ দিদার জন্য। হেডমাস্টারের কাছে এই জন্যই তোমাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। তো দেখো, প্রথমে অ্যাড্রেসিং পার্টটা দিয়ে দিলাম, তারপরে শুরু হচ্ছে। সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স। স্যার, উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু স্টেট দ্যাট আই, তোমার নাম দিয়ে দিলে, আ স্টুডেন্ট অফ ক্লাস অফ ইউর স্কুল অফ রেপিউট। লিখছ সম্মানের সাথে আমি আপনাকে জানাতে খুব আনন্দ বোধ করছি যে আমি আপনার সুনামধন্য স্কুলের প্রথম ক্লাসের ছাত্র বা ছাত্রী। I will not be able to attend my classes from এত to এত of this month. আমি এত তারিখ থেকে এত তারিখ এই মাসে স্কুলে ক্লাস করতে সক্ষম হব না, ডিউ টু বা অন অ্যাকাউন্ট অফ, দুটো একই জিনিস, কারণে, দুটো মানেই। মাই গ্র্যান্ডমাদার্স ইলনেস, আমার দিদার অসুস্থতার কারণে। সি হ্যাজ বিন সাফারিং ফ্রম কার্ডিয়াক প্রবলেম, সে হৃদরোগে ভুগছে। অন দোজ ডেজ, সেই দিনগুলিতে, I may have entrusted with a lot of duties by my elders and I would like to perform them with dedication. সেই দিনগুলিতে, যে দিনগুলো আমি ছুটি নেব আর কি, আমি আমার বড়দের সঙ্গে, বড়রা যে দায়িত্বগুলো দেবে সেগুলোকে খুব আনন্দের সঙ্গে বা ডেডিকেশনের সঙ্গে, মানে উৎসর্গীকরণ আর কি, এগুলোর সঙ্গে পালন করতে পছন্দ করব। মানে এটা তুমি সম্মানের কথা বলছো, সেদিন হয়তো আমি অনেক দায়িত্ব থাকবে আমার উপর, বড়রা দেবে। এবার ফিনিশিং দিয়ে দিলে, I therefore request you to kindly grant me leave of absence for above mentioned days so that I can look after my grandmother. তাই আপনার কাছে আমি রিকোয়েস্ট করছি আমার এই অ্যাপ্লিকেশনটা গ্র্যান্ট করুন, মানে অ্যাপ্লিকেশনটাকে অ্যাকসেপ্ট করুন, যেন আমি আমার দিদাকে দেখাশোনা করতে পারি। থ্যাংক ইউ, ধন্যবাদ জানাচ্ছ। ইয়োর সিনসিয়ারলি দিয়ে তোমার নাম আর টাইটেল সবই দেবে, কারণ এটা পার্সোনাল লেটার না, শুধু নাম হবে না, টাইটেলও হবে। তারপরে তোমার অ্যাড্রেস, তারপরে হচ্ছে কবে তুমি সাবমিট করবে সেই ডেটটা। ওকে, এবার দেখো নেক্সট লেটারটা। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড উইদিন 100 words ন্যারেটিং ইউর এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং আ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তোমার বন্ধুকে তুমি চিঠি লিখছো তোমার অভিজ্ঞতা নিয়ে, যে তুমি একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে গিয়েছিলে, যেখানে মানে বন্য পশু পাখিরা থাকে আর কি, স্বাচ্ছন্দ্যে, ঘেরাটোপে থাকে না, সেটা অভিজ্ঞতা জানাচ্ছ তাকে। দেখো, প্রথমে আগে তোমার ডেট আর অ্যাড্রেসটা দিলে, তারপরে ডিয়ার দিয়ে তোমার বন্ধু বান্ধবীর নাম দিলে, তারপরে I had your letter in time but I could not write back to you because I was out of town for a trip to Sikkim. এবার আমি তোমার চিঠি পেয়েছি সঠিক সময়ে, কিন্তু আমি তার উত্তর দিতে পারিনি, কেননা আমি সেই সময়টা সিকিমে ঘুরতে গিয়েছিলাম। I have just returned from হিমালয়ান জিওলজিক্যাল পার্ক অ্যান্ড স্যাংচুয়ারি। আমি জাস্ট ফিরে এসেছি আর কি সেখান থেকে, হিমালয়ান জিওলজিক্যাল পার্ক থেকে এবং স্যাংচুয়ারি থেকে। এখানে সেই পশু পাখিগুলো থাকে আর কি, স্বাচ্ছন্দ্যভাবে, ঘেরাটোপে থাকে না, চিড়িয়াখানার মতো। আর ফেমাস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইন সিকিম, সিকিমের খুব বিখ্যাত এটা একটা স্যাংচুয়ারি। ইট ওয়াজ আ মার্ভেলাস প্লেস সেট অন দ্য টপ অফ এ হিল। এটা পাহাড়ের অনেক উঁচুতে সুন্দরভাবে সেট করা আছে, মানে স্থাপনটা কোথায় স্থাপন করছে এটা। আই থিঙ্ক আ শর্ট অ্যাকাউন্ট অফ ইট উইল প্রোভাইড ইউ উইথ আ লট অফ ইন্টারেস্ট। আমার মনে হয় এটা একটা সংক্ষিপ্ত বর্ণনা তোমার মধ্যে অনেক ইন্টারেস্ট জাগাবে এই বিষয়ে।
From Malda station থেকে I along with my family members took Darjeeling Express. আমি মালদা থেকে আমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে দার্জিলিং এক্সপ্রেসে উঠেছিলাম আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলাতে, অ্যান্ড রিচ শিলিগুড়ি স্টেশন অ্যাট অ্যাবাউট 3 o'clock, এবং 3টের সময় মোটামুটি আমি শিলিগুড়ি স্টেশনে এনজিপিতে পৌঁছে গেছিলাম আর কি, তোমরা লিখতে পারো এখানে এনজিপি স্টেশন। ফ্রম দেয়ার, সেখান থেকে উই টুক রিজার্ভ কার, তারপর আমরা একটা রিজার্ভ কার নিয়েছিলাম সেখান থেকে, অ্যান্ড রিচ সিকিম, এবং সিকিমে পৌঁছে গেছিলাম। ইট ওয়াজ আ প্লিজেন্ট জার্নি, এটা খুব সুন্দর একটা জার্নি ছিল। অ্যারাইভিং আফটার হ্যাভিং টিকিট কাটার পর উই এন্টার্ড ইনসাইড দ্য ওয়ান্ডারল্যান্ড, আমরা এই আশ্চর্য জগতে প্রবেশ করেছিলাম টিকিট কেটে। দেয়ার উই স আ ভ্যারাইটি অফ অ্যানিমালস অ্যান্ড বার্ডস অ্যান্ড অলসো আ লট অফ স্কাই কিসিং ট্রিজ, আমরা সেখানে অনেক পশু পাখি এবং আকাশচুম্বী গাছ দেখেছিলাম। উই স অ্যানিমালস লাইক এলিফ্যান্ট, লেপার্ড, উলভস, টাইগার্স এটসেট্রা, এগুলো আমরা দেখেছিলাম। ডিফারেন্ট কাইন্ড অফ বার্ডস অ্যান্ড প্ল্যান্টস, অনেক ধরনের পাখি এবং গাছগাছালিও দেখেছিলাম, গাছপালা। ইট ওয়াজ আ নাইস এক্সপিরিয়েন্স অ্যান্ড আই উইল বিয়ার ইট অ্যাজ লং অ্যাজ আই উইল লিভ, এটা ছিল একটা অসাধারণ অভিজ্ঞতা এবং আমি এটাকে বহন করব যতদিন আমি বেঁচে থাকব। নাও দ্য ফিনিশিং পার্ট। বিলিভ মি, আই মিসড ইউ অল দ্য টাইম, বিশ্বাস করো আমি তোমাকে সবসময় মিস করেছি। প্লিজ লেট মি নো ওয়েদার ইউ লাইক ইট, প্লিজ আমাকে জানিও বা জানাস যে তোর কেমন লেগেছে। উইথ বেস্ট উইশেস টু ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি, তোকে এবং তোর ফ্যামিলির প্রত্যেককে বেস্ট উইশেস, ভালো কিছু আর কি চাওয়া তাদের জন্য। ইয়ার্স এভার, তোমার প্রিয় সুজিত। তোমরা নিজেদের নাম দেবে আর কি, আমি দিয়েছি আমারটা। তারপরে নেম, তারপরে কার কেয়ারে আছে, কেয়ার অফ হতে পারে, ডটার অফ হতে পারে, ডিও, সান অফ হতে পারে, এসো, নিয়ে গার্জেনের নাম দিলে, তারপরে অ্যাড্রেস দেবে, তারপর পিন দেবে, আর অবশ্যই এটা বক্সে রাখবে, একটা স্ট্যাম্প লিখে দেবে কর্নারে। দ্যাটস ইট। এইবার চলো তোমাদের একটা অ্যাডিশনাল উদাহরণ দিয়ে দেখাই, কেননা তোমরা যে শিখলে আজকে, সেটা ছিল হচ্ছে একটা নেগেটিভ সেন্সে, মানে দিদা অসুস্থ সেই কারণে। এবার একটা পজিটিভ সেন্সেও তো হতে পারে, তাই না? বিয়ে বা কোনো সেরিমনি বাড়িতে আছে সেই জন্য। তো এটা দেখো, এটাতে একটা পজিটিভ সেন্স নিয়ে লেখা হয়েছে, আনন্দের। টু দ্য প্রিন্সিপাল, ABC স্কুল, XYZ রোড, বোহেমিয়া। সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স। তোমরা, আমি কিন্তু এগুলো বানিয়ে যা ইচ্ছা তাই লিখেছি, তোমরা প্রপার যেরকম লেখা লিখবে। দেখো এইভাবে শুরু করবে। স্যার, উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু স্টেট দ্যাট আই, ঠিক একইভাবে তোমার নাম দিলে, আর স্টুডেন্ট অফ ক্লাস দিলে, অফ এ স্কুল অফ রেপিউট, আপনার সুনামধন্য স্কুলের, আই উইল নট বি এবল টু অ্যাটেন্ড মাই ক্লাসেস ফ্রম এত টু এত অন দিস মান্থ ডিউ টু অন অ্যাকাউন্ট অফ মাই এল্ডার সিস্টার্স ম্যারেজ সেরিমনি, লিখলে আমার দিদির বিয়ের কারণে। অন দোজ ডেজ, সেই দিনগুলিতে, আই মে হ্যাভ, আমি থাকতে পারি, এন্ট্রাস্টেড উইথ আ লট অফ ডিউটিস, অনেক দায়িত্ব নিয়ে আর কি, বাই মাই এল্ডার্স, আমার বড়দের হাতে পাওয়া ডিউটি, অ্যান্ড আই উড লাইক টু পারফর্ম দেম উইথ ডিলাইট, এবং আমি সেগুলোকে খুব আনন্দের সঙ্গে পারফর্ম করতে পছন্দ করব। বিসাইডস অল দিস, এগুলোর পাশাপাশিও, আই এম টু মাচ এক্সাইটেড, আমি খুব বেশি এক্সাইটেড হয়ে আছি, মানে কৌতূহলী, অ্যান্ড লুকিং ফর দোজ ডিলাইটফুল ডেজ, এবং সেই আনন্দের দিনগুলির অপেক্ষা করছি, টু কাম অফ, যেন শীঘ্রই সেগুলো আসে। অ্যাজ সেজ মাই ওনলি অ্যাডোরেবল সিস্টার, কেননা সে আমার একমাত্র প্রিয় দিদি বা বোন। ঠিক আছে? নাও দ্য ফিনিশিং। I therefore request you to kindly grant me this advance leave of absence for above mentioned days so that I can give vent to my wishes. তাই আমি আপনার কাছে অগ্রিম এই ছুটিগুলোর আবেদন করছি, সেটা আপনি জ্ঞান করুন প্লিজ, যেন আমি আমার এই মনের ইচ্ছাগুলোকে মানে কার্যকারী করতে পারি, আমার মনের ইচ্ছার ডানা মেলে ধরতে পারি। ব্যাস, থ্যাঙ্কিং ইউ ইয়োর সিনসিয়ারলি এখানে দেবে, এখানে নাম উইথ টাইটেল হবে, আর ব্যাস অ্যাড্রেস আর ডেট, দ্যাটস ইট, কমপ্লিট। তাই বুঝতে পেরেছ? সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি আজকের এই ভিডিও লেসনটি তোমাদের পড়াশোনায় তোমাদের অনেকটা সাহায্য করতে পারবে। ইফ সো, প্লিজ লাইক ইট, share it with your friends to help them in their studies, and don't forget to send me your precious comment. Oh, subscribe this channel for future updates coming soon with a fresh lesson. Till then, tada.